চাউমিন বা নুডলস খেতে বাচ্চারা খুবই ভালোবাসে। বাচ্চা কেন, বড়রাও কিন্তু খুবই ভালোবাসে। বাড়িতে যদি কোনো রকম কোনো সবজি না থাকে তাহলেও একদম মাত্র 2-3টে উপকরণ দিয়ে অতি সুস্বাদু চাউমিন বা নুডলস কিভাবে অতি সহজে বানিয়ে নেওয়া যায় চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করছি প্রায় 2 কাপ পরিমাণ জল। তারপরে জলের মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ একটু লবণ, প্রায় হাফ টিস্পুন পরিমাণ, এবং তারপর অ্যাড করব সাদা তেল 1 টেবিল স্পুন পরিমাণ। এই সাদা তেল দিয়ে যদি চাউমিনটা সেদ্ধ করা হয় তাহলে কিন্তু চাউমিনটা একদম ঝরঝরে থাকে। এবারে 1 প্যাকেট চাউমিন মানে প্রায় 250 গ্রাম মতো চাউমিন আমি জলের মধ্যে দিয়ে দিলাম যখন জলটা হালকা হালকা ফুটতে আরম্ভ করেছে তখন। এবারে উল্টে পাল্টে নেড়ে চেড়ে চাউমিনটাকে 3-4 মিনিট ধরে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে চাউমিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চাউমিন বা নুডলস কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে বা ওভার বয়েলড হয়ে গেলে একেবারেই খেতে ভালো লাগে না, একদম পারফেক্টলি বয়েলড হয়েছে। এবারে আমরা একটা স্টেনার বা ছাঁকনি বা এরকম ছিদ্রযুক্ত বাটির মধ্যে চাউমিনটাকে ঢেলে নেব যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা সম্পূর্ণরূপে ঝরে যায় এবং চাউমিনটা একদম ঝরঝরে হয়ে যায়। এবারে চাউমিন তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আমরা অ্যাড করব পেঁয়াজ এবং 2 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি। রসুন কুচি দিলে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে চাউমিনে, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। আর পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করেছি বড় বড় সাইজের 2টো পেঁয়াজ। তো পেঁয়াজ এবং রসুন কুচিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে আমাদের মিনিট 3-4 সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। 4 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং রসুন বেশ সুন্দর হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে, বেশ একটা ট্রান্সলুসেন্ট ব্যাপার এসছে পেঁয়াজের মধ্যে। এবারে আমরা অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা বুঝে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কাকে এরকম একটু তেঁচড়া করে কেটে নিয়ে সেটা অ্যাড করলাম। এবার কাঁচা লঙ্কা সমেত পেঁয়াজ এবং রসুন আমরা আরও 3-4 মিনিট ধরে একটু ভেজে নেব। আরও 3 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা কালার চেঞ্জ হয়েছে পেঁয়াজের মধ্যে। এবারে এই অবস্থায় আমরা কিছু সস অ্যাড করব। সস অ্যাড করার আগে প্রথমেই আমরা অ্যাড করব ভিনেগার। হোয়াইট ভিনেগার আমি অ্যাড করছি এখানে 1 টিস্পুন পরিমাণ। ভিনেগারটা অ্যাড করার পর আমি অ্যাড করব সোয়া সস। আমি এখানে ডার্ক সোয়া সস অ্যাড করছি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ। ভিনেগার এবং সোয়া সসটা অ্যাড করার পর হালকা হাতে একবার একটু নেড়েচেড়ে নেব এবং তারপরে বাকি 2টো সসও আমরা এর মধ্যে অ্যাড করব। প্রথমেই আমি অ্যাড করব টমেটো সস বা টমেটো কেচাপ, প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ আমি অ্যাড করছি এবং তারপরে আমরা একটু হালকা হাতে আবারও নাড়াচাড়া করে নেব এবং অ্যাড করব চিলি সস। আমি এখানে রেড চিলি সস ব্যবহার করছি, আপনারা চাইলে অবশ্যই গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ রেড চিলি সস ব্যবহার করলাম, যেহেতু কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি তাই চিলি সসটা একটু কমই ব্যবহার করছি, নাহলে বেশি ঝাল হয়ে যেতে পারে। তারপরে অ্যাড করব 1 টেবিল স্পুন পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করছেন সেই অনুযায়ী ব্যবহার করবেন, তবে গোলমরিচের গুঁড়ো একটু না দিলে কিন্তু চাউমিন বা নুডলসে ভালো স্বাদ আসে না। সমস্ত কিছু অ্যাড করার পর খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মিক্স করে দিতে হবে এবং 1.5 থেকে 2 মিনিট ধরে ভেজে নিতে হবে। 2 মিনিট পর আমি নুডলসটা কড়াইতে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন একদম সম্পূর্ণরূপে চাউমিন বা নুডলসের জল কিন্তু ঝরে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবারে এই চাউমিন বা নুডলসটা আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব। পুরো নুডলসটাই আমরা অ্যাড করে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে আমাদের খুব ভালো করে নেড়েচেড়ে নুডলসের সঙ্গে এই সস এবং
পেঁয়াজ রসুনের যে মিশ্রণটা আছে মিক্স করে দিতে হবে, যাতে পুরো নুডলস বা চাউমিনের মধ্যেই এই সস বা পেঁয়াজ রসুনের ফ্লেভারটা ভালো করে ছড়িয়ে যায় সেই জন্য। তো দেখুন ঠিক এইভাবেই কিন্তু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চাউমিনের সঙ্গে পুরো সসটা আমাদের ভালো করে মিক্স করে দিতে হবে। আমার সমস্ত কিচেন অ্যাপ্লায়েন্সেসের ডিটেলস আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি পারচেস করতে চান তাহলে লিঙ্ক থেকে অবশ্যই পারচেস করতে পারেন। চাউমিনটা ভালো করে সস এবং পেঁয়াজের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ধরে আমরা রান্না করে নিয়েছি। এবারে আমরা চাউমিনের মধ্যে অ্যাড করছি এমএসজি বা আজিনামোটো। এমএসজি বা আজিনামোটো দিলে চাউমিন বা যে কোনো চাইনিজ রান্নার স্বাদ কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়ে যায়, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপরে অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ। লবণটা খুব বেশি পরিমাণ আপনারা অ্যাড করবেন না, কারণ সব রকম সসেই কিন্তু লবণ থাকে, তাই অবশ্যই স্বাদ অনুযায়ী বুঝে অল্প করে লবণ অ্যাড করবেন। তো এবারে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের আজিনামোটো এবং লবণটা চাউমিনের সাথে মিক্স করে দিতে হবে এবং আরও 2 থেকে 3 মিনিট ধরে চাউমিনটাকে আমরা ভাজা ভাজা মতো করে নেব। আরও 3 মিনিট নুডলসটা ভালো করে একটু রান্না করে নেওয়ার পর আমি ফিরে এলাম। একদম ঝরঝরে নুডলস কিন্তু রেডি টু বি সার্ভড। আপনারা চাইলে এই নুডলসটার মধ্যে ডিম ব্যবহার করতে পারেন, চাইলে চিকেনও দিতে পারেন। বাড়িতে কোনো সবজি না থাকলে একদম অল্প কিছু উপকরণ দিয়ে অতি সহজে এইভাবে নুডলস বা চাউমিন বানিয়ে নিলে কিন্তু সকলে খুব ভালো খাবে, স্পেশালি বাচ্চারা তো দারুণ খাবে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এসে থাকেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছেই সববার আগে পৌঁছবে। আর রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই বাই।